জগতের রাজার বৈশিষ্ট্যকে আমরা জানি না, ইতিহাস বই পড়েছি না, রাজারা কেমন হয়, রাজাদের রাজশাসন কেমন হয়, তাদের বেদি সিংহাসন কেমন হয়, অভিজাতই পাল্টে যায় না, রাজ শাসন রাজবাড়ি, কিন্তু তিনি আমাদের রাজাধিরাজ ঈশ্বরের পুত্র। তার জন্ম কোথায় হওয়ার ছিল? একটা রাজ প্রাসাদে, কিন্তু তার কোথায় জন্ম হতে হলো? গোয়ালঘরে, যেটা মানে ভাবাও আমাদের কল্পনার বাইরে না। কিন্তু আজকে আনন্দ কি যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই জন্য ইংরেজিতে বলা হয় ইম্মানুয়েল, গড উইথ আস। তিনি আমাদের সর্বস্ব, তিনি সকলের। আজকে তিনি কোনো ব্যক্তি বিশিষ্ট, কোনো ধর্ম কেন্দ্রিক খ্রিস্টান জাতির জন্য নয়, তিনি হিন্দু, শিখ, বৌদ্ধ, যত আমরা আছি ধর্ম শেষে সকলের তিনি কি? সকলের যিশু খ্রিস্ট, প্রভু যিশু। তাই আসুন আর দেরি না করে আমরা ঈশ্বরের বাক্যে যাব, কিন্তু তার পূর্বে আমি দেখতে চাই যে আপনাদের মধ্যে ঈশ্বরের প্রতি কতটা আপনারা আকাঙ্ক্ষিত, কতটা আকাঙ্ক্ষিত। আপনাদের এখানে কেউ সাক্ষ্য দেওয়ার আছে? সারা বছর ঈশ্বর কিভাবে আপনাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, ভালো রেখেছেন, বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা। তাই এই সময় আসুন, তারপর আমরা সুসমাচার পাঠিয়ে দেব। অনেকদিন থেকে আসি, প্রায় আমার যখন 7-8 বছর বয়স তখন থেকে আমি এখানে আসি চার্চে, প্রভু যিশুর কাছে। আজ আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়েছে, এই সবই প্রভুর কৃপা আমি মনে করি। আমি যা চাইছি প্রভুর কাছে আমি সবাই পেয়েছি। গত বছর আমার ছেলে তখন 8 মাস, তখন আমি 25 ডিসেম্বর করতে এসেছিলাম এখানে। দিয়ে তারপরে আমার ছেলে হয় 10ই জানুয়ারি। খুব অসুবিধা, কিন্তু আমার ছেলে বাঁকুড়াতে ভর্তি ছিল এসএনসিউতে, কাচের ধরে 13 দিন মতো ছিল। আমি বাচ্চাটাকে দুধ খাওয়াতে যেতাম, বাচ্চাটা জিজ্ঞেস করতো ডাক্তারবাবুকে যে কবে ছুটি দিবেন, কি হয়েছে বাচ্চাটা, কিছু বলতো না। আর শুধু এটাই বলতো যে বলতে পারবো না কবে ছুটি দিব, শুধু এই বলতো যে ইঞ্জেকশন কোর্স চলবে অনেক দিন, 3 মাস 4 মাস এমনি বলতো। দিয়ে পর যখন 13 দিন হয়, 12 দিনের দিনে আমি বাইবেল নিয়েই গেছিলাম সঙ্গে। আমি বাইবেল নিয়ে কাছে ধরে রেখেছি বাচ্চার কাছে। দিয়ে পরে বাইবেল বাচ্চার মাথার কাছে রাখি, 2-3 দিন মতো ছিল। তারপরের দিনই দেখছি বাচ্চাটা আমার ছুটি দিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বললেন এখনো 3 মাস লাগবে, ইঞ্জেকশন কোর্স চলছে, এত তাড়াতাড়ি যখন ছুটি দিয়ে বলল বাচ্চা অনেক সুস্থ আছে, ভালো হয়ে গেছে, তুমি নিজে চলে যাও বাচ্চার কাছে, ছুটি দিয়ে দিয়েছি। আমি এটাই প্রমাণ যে যিশু আছেন আর আমি বিশ্বাস করি যিশুকে। তা আমি প্রত্যেক রবিবার চেষ্টা করি আসার এখানে, কিন্তু অনেক দূর তাই আসতে পারিনি ছোট বাচ্চা বলে। কিন্তু আমি আগেও আসতাম, এখন আসি, আর ভবিষ্যতে আমি আসবো। আর আমার বাচ্চাকেও চাই যে আমার বাচ্চা যেন যিশুরই অনুগামী হয়। আশীর্বাদ করবেন সবাই, আমার বাচ্চাকেও যেন ভালো থাকে। ঈশ্বরের ধন্যবাদ, থ্যাংক ইউ। শুনলেন আপনারা যে খুব সুন্দর উনি বলতেন না। হ্যাঁ, আমার নাম সুপ্রিয়া, আমার বাড়ি সাথে।
আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটা বছর ঈশ্বর আমাদের সামনে আছেন, আমাদের সকলকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, যার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কত বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে, বাইরে নিরাপদে নিয়ে যায়, ভিতরে নিরাপদে আনে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই আজ সকালে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হতে আসছিল, ঈশ্বর ভাই রক্ষা করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে চাই। ঈশ্বর সবসময় আমাদের ভালো রাখছেন, আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে, তার জন্য প্রভুকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো উনি অ্যাক্সিডেন্টের কথা যখন মনে করলেন, আমার একটা কথা মনে পড়লো আসবার সময়। তো ধন্যবাদ দিই যে আমার আগের বাস বা কি জানি না, তো পুরো লম্বা লাইন জ্যাম ছিল, ঠিক আছে। তো আমার আরো আগে আসার কথা ছিল, মেবি যদি আমি আগে আসতাম তাহলে হয়তো আমি অ্যাক্সিডেন্ট স্পটে থাকতাম বা আমি সেটা এক্সপিরিয়েন্স করতাম। কিন্তু ঈশ্বর আমাকে সেই টাইমটাকে একটু ডিলে করালো এবং আমি পরের বাসে আসলাম, সমস্ত কিছু এই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। তো ঈশ্বরের দূত আমাদের অগ্রে অগ্রে থাকে, রক্ষা করে। উনি যেভাবে বলছিলেন যে ওনার অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু উনি সুরক্ষিত আছে, স্থানে আছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি এইভাবে তার সন্তানদেরকে তিনি রক্ষা করেন। এটাই হলো আজকে আমাদের সাক্ষ্য। কেন আমরা সাক্ষ্য দিই জানেন? সারা বছর আমরা কে কেমন ভাবে চলি, বেঁচে থাকি, আমরা কেউ জানি না। আজকে আমরা সুস্থ আছি তো তারই দয়া। আজকে মনে করুন যে আজকে আপনি এখানে নেই, আপনি হসপিটালে আছেন আর আপনাকে অক্সিজেন চালাচ্ছে, ম্যাডাম ভালো বলতে পারবে এখানে, অক্সিজেন চালালে কি বিনা পয়সায় করে? নার্সিং হোম বা হসপিটাল পে নেয় না, চার্জ নেয়, পয়সা নেয়, ঘন্টায় প্রতি আওয়ারে পয়সা নেবে। আজকে আমি আপনি এখানে বসে আছি, ফ্রি অক্সিজেন নিচ্ছি, কার দয়া? ঈশ্বরের। এই জন্যই সাক্ষ্য দেওয়া প্রয়োজন। অনেকেই আছে যার একটা পা নেই, আমাদের দুটো পা আছে, আমরা ঘর থেকে হেঁটে এসেছি আরামসে, না? অনেকেই কষ্ট করে আসে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন। অনেকেই আছে একটা চোখ খারাপ হয়ে গেছে, একটা চোখ ভালো আছে, এটাও ঈশ্বরকে ধন্যবাদ দিন। আমাদের ধন্যবাদ দেওয়ার শেষ হয় না। বছরের শেষ দিকে আমরা এগোচ্ছি, 2024 কার কেমন গেছে জানি না, এবারে 25 আসতে চলেছে। হ্যাঁ, প্রভু যিশুর আগমন কবে হবে আমরা কেউ জানি না। আজ শুনছেন দেশ বিদেশে লড়াই চলছে, না? চারিদিকে একটা লড়াই চলছে, পাওয়ারের লড়াই, ক্ষমতা। Yesu Prana Korutari
আমরা নীরব হই, আমরা নীরব হই। বাচ্চারা, আমি প্রথমে বললাম যে যার জন্মদিন তোমরা যদি হট্টগোল করো সে আপসেট হবে কি হবে না? তোমাদের বন্ধুর জন্মদিনে তোমরাই হট্টগোল করবে। তো সেই আমরা প্রভু যিশুর জন্মদিনে আমরা কেক কাটিং করব। এই সময় আমরা প্রার্থনা করব। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। মহান ঈশ্বর, আমরা রানীবাঁধ চার্চে যখন উপস্থিত হয়েছিলাম, তোমার সন্তানদের মধ্য দিয়ে তোমার সেই সুসমাচারকে আমরা বহন করেছি, তোমার প্রশংসা করেছি। প্রভু, এখনের শেষে আমরা তোমার জন্ম উৎসবকে সেলিব্রেট করার জন্য রানীবাঁধ মণ্ডলী সকলে আপ্লুত হয়ে যে সুন্দর কেক কাটিং এর মধ্য দিয়ে তারা নিজেদের আনন্দকে আর একটু ডাবল করতে চায়। প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন এই কেকের মধ্যে যে এসেন্স আছে, যে স্বাদ আছে, যে গুণ আছে, প্রভু এইগুলো যেন প্রত্যেকের হৃদয়ে ভরে যায়। সেই সুগন্ধি, যে কেকের মোম গন্ধ এবং এক একটা এসেন্স প্রত্যেকের জীবনে সুন্দর মাধুর্য, প্রেম, শান্তি, ভক্তি, বিশ্বসতা, ঐক্যতা যেন তাদের প্রত্যেকের মধ্যে হয়। তুমি আশীষ করো। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার আশীর্বাদ। এই কেক কাটিং এর মধ্য দিয়ে আমরা পূর্ণ আনন্দ যেন সামিল হই। প্রার্থনা যিশু তোমার নামে। আমিন। লিড করবে। এই আসো আসো, হ্যাপি বার্থডে বাবুদা। জানো না আমি হ্যাপি বার্থডে সং। এটা ঠিক আছে। আমরা যখন দাঁড়িয়েছি তখন আমরা না লেগে যেত। কোথায় নিচে আছে যায় না, তাহলে ভাই কোথায় গেছে?
ওই দুবে একটা বিশেষ ঘটনা, মেয়েদের এখনো ফাইনাল রাউন্ড হয়নি, দুটো রাউন্ড হয়েছে। তারপর থেকে যারা 1 2 3 হয়েছে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় দুটো রাউন্ডে তাদের সাথে আরেকবার ফাইনাল রাউন্ড করানো হবে। আর ছেলেরা যদি আরো কেউ পার্টিসিপেট করতে চাও অঙ্ক দলের মধ্যে করতে পারো, কারণ ছেলেটা একবারই হবে। ছেলেরা যদি কেউ পার্টিসিপেট করতে চাও, আরো কেউ যদি ফাইনাল খেলতে চাও তো চলে আসতে পারো, কারণ পরের বার ছেলেদের অঙ্ক দল হবে না। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যদি কেউ অঙ্ক দলে পার্টিসিপেট করতে চাও তারা চলে এসো। এই মোবাইলটা আস্তে আস্তে সেটা তো অঙ্কটা করবে, করার পর নিজেদের নাম অবশ্যই লিখবে অঙ্কের মধ্যে। তারপরে পিছনে দুর্মালদা রয়েছে, দুর্মালদাকে এসে খাতাগুলো দেবে। আমি 1 2 3 বলবো, 1 2 3 স্টার্ট বলবো, তোমরা ছুটে যাবে, অঙ্কটা করে নাম লিখে মালদার হাতে জমা দেবে। কানে লাগবে। আমি 1 2 3 স্টার্ট কাউন্ট করছি, তোমরা রেডি হয়ে যাও। 1 2 3 স্টার্ট। বাচ্চাগুলোকে হাততালি দিয়ে একটু উত্তেজনা বাড়াবেন, কারণ হারা যেতটা ফ্যাক্টর নয়, আনন্দটা ভাগ করে নেয় গিয়ে। প্রত্যেকে অঙ্ক করার পর কাগজের পিছনে সাদা জায়গায় নাম লিখবেন। Thank you.